যিনি আইনের রক্ষক ছিলেন তিনি এবার রাজনীতির ময়দানে। মালদার জেলার প্রাক্তন আইপিএস যিনি ছিলেন প্রসূন ব্যানার্জি, তিনি এবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। মামাটি মানুষের সরকার কাজ করছে, মানুষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্প দেখছেন। অন্যদিকে দেখছেন যে বিজেপির বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, বাঙালির প্রতি বঞ্চনা। সুতরাং আজকে দেখেছেন আপনারা যে প্রবল জনোচ্ছ্বাস, যে আবেগ ছিল আজকে মানুষের মধ্যে, সেটা তো মানে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের জন্য। আমি তো একজন প্রতিনিধি, একজন সৈনিক, 100% কনফিডেন্ট হতে পারে। এই রাজনীতিতে আসাটা, আপনাকে তো আমরা অন্য ভূমিকায় দেখেছিলাম, আইনের রক্ষক হিসেবে রাজনীতিতে আসলেন কেন? দেখুন, আমি এটা আগের ইন্টারভিউতে বলেছি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার গত 1-1.5 বছর দেখেন, আমি তো শুধুমাত্র চাকরি করতাম না, তার সাথে আমার ক্রিয়েটিভ অ্যাসপেক্ট ছিল। আমি থিয়েটার করি, আমি লিখি, বা আমি হয়তো টেলিভিশন করি, আমার শিল্পী সত্তাও আছে। তো শিল্পী সত্তা থেকেও আমার এটা মনে হয়েছিল যে কোনো একটা জায়গাতে বাঙালির প্রতি যে বঞ্চনাটা হচ্ছে, কেন্দ্রে বিজেপি সরকার যেটা করছে, সেটার কোনো একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন। আপনি আগেও দেখবেন 2023 সালের অগস্ট নাগাদ আমি বলেছিলাম এই যে প্রোপাগান্ডা মুভি তৈরি করা হচ্ছে, যেটা বিজেপি সরকার কিছু লোককে দিয়ে তৈরি করাচ্ছে, এগুলো না কোথাও একটা মানুষকে অ্যাওয়্যার করা প্রয়োজন, জনমানুষের। তো সেখান থেকে মনে হচ্ছে, দেখুন, আপনি যখন সার্ভিসে থাকবেন তখন আপনাকে একটা সার্ভিস রুলস বা কোড মানতে হবে। তাহলে আপনি একটা মানে লিমিটের বাইরে বেরোয় কথা বলতে পারেন না। তখন থেকে মনে হয়েছিল যে এখান থেকে বেরিয়ে বাংলার মানুষের কথা বলাটা খুব প্রয়োজন, একজন দায়িত্ব সচেতন নাগরিক এবং বাঙালি হিসেবে। তার জন্য ইচ্ছা অবশ্যই নিয়েছিলাম। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে আপনি প্রচারে গেছেন এবং জেলাটাও আপনার কাছে খুবই পরিচিত, এবং সেই ক্ষেত্রে উত্তর মালদার মানুষের যে দুঃখ কষ্ট বা যা অভাব রয়েছে এখনও অবধি, যেটা ভোটের যে নির্বাচনে যে ইস্যু, যা ভোটের যে আপনাকে দাবি দেওয়া করছে সাধারণ মানুষ, সেটা যদি দেখুন, সবথেকে বড় ইস্যু হচ্ছে যে গঙ্গা এবং ফুলাহারের ভাঙন। আপনারা জানেন যে মানে উত্তর মালদা, দক্ষিণ মালদা আছে, উত্তর মালদার বিস্তীর্ণ অংশে আপনি বিলাইমারি যান, ওদিকে চলে যান, রতুয়ার, মহানন্দতলা, এই জায়গাগুলো রয়েছে, এখানে আমি এবার প্রচারেও গিয়েছিলাম। দেখুন, আমাদের একটা সেন্ট্রাল রিভার কমিশন আছে কেন্দ্রীয় সরকারের। সাংসদ যিনি ছিলেন তিনি কিছু করতে পারলেন না। মিনিস্টার জলশক্তি ছিল, ওদেরই মন্ত্রক ছিল, বিজেপির মন্ত্রক ছিল, কিছু হলো না। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ছিল, কিছু কাজ করলো না। তো প্রাথমিকভাবে মানুষ, দেখুন, এমনিতে পশ্চিমবঙ্গের মানুষ মামাটি মানুষের সরকারের কাছ থেকে প্রচুর প্রকল্পের সুবিধা পান, তাদের উপকৃত হন, সেগুলো তো আছেই। তার পাশাপাশি মানুষ সচেতন, মানুষ জানেন যে এই কাজটা রাজ্য সরকারের আর এই কাজটা সাংসদকে করতে হবে। মানুষ সাংসদ হিসেবে সেগুলো বলছেন, যেগুলো বলছেন যে আপনি এয়ারপোর্টটা দেখুন, ওটা তো বিসিএসের বিষয় কেন্দ্রীয় সরকারের। বা ধরুন আমাদের ওল্ড বাংলা কোর্ট থেকে আমাদের সিঙ্গাবাদ হয়ে যে এক্সপোর্টের সম্ভাবনা রয়েছে, এগুলো হচ্ছে সাংসদের মূল কাজ। তো মানুষ যখন সেগুলো বলছেন, মেনশন করছেন, আমি তাকে বলছি আমি প্রতিশ্রুতি করে দেখাই। আমি বলছি আমি টাইম বাউন্ড কাজ করব, আর প্রত্যেক বছর রিপোর্ট কার্ড সাবমিট করব। কী কাজ করলাম ওটাই প্রত্যেক বছর 31শে ডিসেম্বর সাংসদ হিসেবে গিয়ে মানুষকে দেখাবো যে আমি এই কাজটা করেছি, আর পরের বছর এই কাজটা করব। লড়াইটা মূলত কার সাথে হচ্ছে? আমি আগেও বলেছি যে প্রতিপক্ষকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঠে এতটাই পিছিয়ে রয়েছেন, ফলে কাকে মেনশন করবো বলুন? মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জির সাথে তিনি কিন্তু এবার সম্পূর্ণ আশাবাদী। এখন দেখার বিষয় 4 জুন উত্তর মালদার মানুষ কার দিকে বা কার পক্ষে ভোট দিয়ে কোন প্রার্থীকে জয়যুক্ত করছেন। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। এবার ভোটের আগে শুধু কর্মীকেই নয়, বিজেপি প্রার্থীকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঝাড়গ্রামের সাঁকরাইলে প্রণোদ টুডুর ওপর চড়াও হওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে। প্রতিবাদে ঝাড়গ্রামের দিকে দিকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। রোহিণী এলাকায় প্রচার সেরে ফিরছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। সেই সময় সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় বিজেপি প্রার্থী প্রণোদ টুডুকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। গাড়ি থামিয়ে লাঠি সোঁটা নিয়ে তেড়ে আসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আমাদের রাস্তায় আটকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী রাস্তায় আটকে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমার গাড়িটা সামনে ছিল, পিছনে আমাদের মহিলা মোর্চাতে গাড়ি ছিল। এনারা হচ্ছে যে আমাদের সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কলার ধরে নামিয়েছে, আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। সব গাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সেই ফ্ল্যাগটাকে লাথি মেরে ফেলে।
দিয়ে তখনই আমাদের 5-7 জন ছিল, তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করতে গিয়ে ওদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তারপরে ওরা বিভিন্নভাবে সেটাকে উত্তক্ত করে এটাকে একটা ভাইরাল করার চেষ্টা করছে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মারধরের অভিযোগ তুলে ঘটনাস্থলেই অবস্থানে বসেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। পরে সাকরাইল থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধ পাথর ছোড়া হয়েছে, লাঠির সঙ্গে সঙ্গে রডও ছিল, লোহার রড। প্রণতদা গুরুতর অবস্থায়, আজকে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা, হসপিটালে। বাকি মহিলা কার্যকর্তাদেরকেও শ্লীলতাহানি করতে ছাড়েনি। রগড়ার ঘটনায় আহত প্রার্থী সহ একাধিক বিজেপি কর্মী। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপির উপর হামলার খবর রটতেই দিকে দিকে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। হয়ে কলকাতা উত্তর থেকে লড়াই করছেন প্রদীপ ভট্টাচার্য। বামেদের সমর্থন থাকলেও লড়াই বেশ কঠিন। আদৌ দাগ কাটতে পারবেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা? কলকাতা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে দমদম রোডে তিনি প্রচার সারছেন। একই সঙ্গে রয়েছেন বামেদের নেতৃত্ব। অবশ্যই বাম কংগ্রেস উভয় দলের যারা কর্মী তারাও পা মিলিয়েছেন এই প্রচারে। প্রদীপবাবু রয়েছেন। প্রদীপবাবু, কলকাতা উত্তর অনেকে বলছেন লড়াইটা খুব টাফ, কিন্তু এই জোট বাজিমাত করলেও করতে পারে। এটা বাজিমাত তো করবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। কারণ একদিকে তো একটা ভারতীয় জনতা পার্টির পূর্ণাঙ্গ চেহারা, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অর্ধেক চেহারা। চেহারাটাকে আমি কারো নাম বলতে চাই না, কিন্তু আমি তো কংগ্রেস প্রার্থী, আমার সঙ্গে কোনো বিজেপির সম্পর্ক নেই। বিজেপির থেকে আমি বহু দূরে অবস্থান করি, তৃণমূল থেকে আমি বহু দূরে অবস্থান করি। তৃণমূলের বিজেপির সঙ্গে সম্পর্ক এবং বিজেপির গণতন্ত্রকে হত্যা করার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে আমাদের লড়াই, বাম এবং কংগ্রেসের সংঘবদ্ধ লড়াই। সেই লড়াইয়ের একজন সৈনিক। আমি উত্তর কলকাতায় দাঁড়িয়েছি। এই এলাকার শিক্ষিত সচেতন নাগরিকবৃন্দ, আমি জানি তারা এমন কাউকে ভোট দেবেন না যারা গায়ে দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা নিশ্চয়ই এমন কাউকে ভোট দেবেন যাদের দিয়ে ভবিষ্যতে এই উত্তর কলকাতার উন্নয়ন হতে পারে। মানুষের কাছে যাচ্ছেন, এত মানুষ, কি বার্তা দেবেন? মানুষের একটি বার্তা, আমাদের এই রাজ্যে জিনিসের দাম হু করে বাড়ছে, বেকার যুবকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সেই জায়গাগুলোকে আমরা বন্ধ করতে চাই, যুবকদের চাকরি দিতে চাই, জিনিসের দাম কমাতে চাই। এই কাজগুলো আমরা করব, এটাই আমাদের একমাত্র শপথ।